আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু প্যাশনেট ইংলিশ। সো আমরা বিগত আহ, দুটা লেকচার পার্ট 1 এবং পার্ট 2 সেখানে আমরা আলোচনা করা হয়েছে সেগুলা ইংলিশ সেকেন্ড পেপার পার্ট 1 এবং ফার্স্ট পেপার পার্ট 2 তে এবং এবং ফাইনাল পার্ট আমাদের নো ইউর সিলেবাস থেকে। সেটা হচ্ছে আজকের বিষয়। তো আজকে আমরা পার্ট 3 তে চলে আসছি এবং পার্ট 3 তে আছে আমাদের রিটেন অংশ। তো রিটেন অংশতে আমরা মূলত ফ্রি হ্যান্ড রাইটিংটাই আমাদের আসলে মূলত প্র্যাকটিস করার বিষয়। তো আমরা একটু ঘুরে আসি কি কি আছে, এবং আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো এবং সর্বশেষ ভিডিওর শেষ অংশে সেটা হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান কি। তো আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী যাইতেছি বা সিকোয়েন্স অনুযায়ী আমাদের আহ চলতেছে সেগুলো। তো ফার্স্ট আমরা সিলেবাস দিয়ে স্টার্ট করছি, এবং সেকেন্ডলি সিলেবাসের পরে আমরা হয়তো বা গ্রামারের দিকে অবশ্যই যাব, এবং গ্রামারে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস শিখতে হবে। তো সেগুলো আমরা এই ভিডিওর শেষের দিকে, আমরা এই লেকচার শেষের দিকে আমরা আসলে জানতে পারবো। ওকে, তো পার্ট রিটেন অংশ পার্ট 3 এবং রিটেন অংশ। তো রিটেন অংশের দিকে আমাদের মূলত এসএসসি এবং এইচএসসি দুটোই আমরা আলোচনা করতেছি। মূলত যেহেতু আমরা 6, 7, 8 এগুলা আসলে অনেক কিছুই, এগুলা 6, 7, 8 এর মধ্যে আছে এগুলা। তো হয়তো সবই কভার করে ফেলে 6, 7, 8 এগুলোও আমাদের এই অংশ, মানে আমরা যেখানে সিলেবাস আলোচনা করতেছি ফার্স্ট এসএসসি এবং এসএসসি, সেখানেও আমাদের 6, 7 এর গুলাও আসলে রিটেন পার্ট গুলাও কভার করে। তো এই জন্য আমরা মূলত দুইটা নিয়ে আলোচনা করতেছি, সেখানে বাকিগুলোও আমাদের হয়ে যায়। তো আমরা যদি এখানে খেয়াল করি, তো এসএসসি তে আমাদের সেকেন্ড পার্টের রিটেন অংশ এবং ফার্স্ট পার্টের রিটেন অংশ কি কি আছে। তো সেকেন্ড পেপারের রিটেন অংশতে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ, ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন। তো এখানে আমাদের অনেক সময় ইমেল আছে, লেটার আছে, বা অনেক অ্যাপ্লিকেশন আছে, এবং কম্পোজিশন। সো সেকেন্ড পার্ট অংশে এসএসসি আসলে এই তিনটা আইটেমই থাকে আমাদের। এবং ফার্স্ট পার্ট আমাদের কমপ্লিটিং স্টোরি অ্যান্ড ডায়লগ। আমরা একটু খেয়াল করি, যদি এসএসসি লেভেল আমাদের রিটেন অংশ থেকে তেমন খুবই খুবই কম বলতে পারি, অথবা বলতে পারি যে আসলে রিটেন পার্টটাতে আমাদের অত বেশি নাই। তো তুলনামূলকভাবে এইচএসসি লেভেলের সাথে তুলনা করলে, তো অবভিয়াসলি আমাদের রিটেন অংশতে এগুলো আমাদের মিনিমাম তো থাকতেই পারে। তো এসএসসি সেকেন্ড পেপারের মধ্যে প্যারাগ্রাফ, ইমেল, কম্পোজিশন, এবং ফার্স্ট পেপারের মধ্যে কমপ্লিটিং স্টোরি, ডায়লগ। তো এগুলো আমাদের রিটেন অংশের মধ্যে আছে, এবং এগুলা থেকে আমরা আসলে আলটিমেটলি এই ডায়লগ, কমপ্লিটিং স্টোরি, ইমেল, আলটিমেটলি এগুলো আমরা যে অ্যান্সার করি বা এগুলো আমরা যে লিখি বা আমরা শিখি, তো এগুলো আমরা আলোচনা করবো প্র্যাকটিক্যাল লাইফ আমাদের এখানে কোথায় কাজে লাগে। তো একদম আমরা শেষে এসে এগুলো নিয়ে একটু আলোচনা করবো এবং চলে যাই আমরা এইচএসসি-তে। এইচএসসি-তে আমাদের দেখতেই পারতেছে অনেকগুলো আইটেম এখানে ইনক্লুডেড আছে। তো হয়তো বা আমাদের এসএসসি লেভেলের ঠিক আমাদের রিটেন অংশতে মোটামুটি এতটা বেশি ফোকাস করা হয়নি, কিন্তু এইচএসসি লেভেল আমাদের যেহেতু আমরা একটু হায়ার ক্লাস উঠছি, তো সেখানে আমাদের রিটেন অংশটাতে একটু বেশি ফোকাস করা হয়েছে। তো কি কি আছে যদি আমরা দেখি, এখানে অ্যাপ্লিকেশন আছে, তো প্যারাগ্রাফ আছে। তো প্যারাগ্রাফের মধ্যে আবার একটু দুই ধরনের প্যারাগ্রাফ আসে, এখানে ডিসক্রিপটিভ এবং কজ এন্ড ইফেক্ট বা কম্প্যারিজনের মধ্যে আসে। তো এটা টু ডিফারেন্ট এসএসসি থেকে প্যারাগ্রাফের ক্ষেত্রে। এবং রিপোর্ট রাইটিং এন্ড শর্ট কম্পোজিশন। রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা এসএসসি তে ছিল না। তারপরে কম্পোজিশনের মধ্যে এসএসসি তে যদিও ছিল, কিন্তু রিপোর্ট রাইটিংটা কিন্তু এসএসসি তে নাই। প্যারাগ্রাফ ছিল, অ্যাপ্লিকেশন ছিল। ওকে, এখন আসলে ফার্স্ট পেপারে যাই। ফার্স্ট পেপারে আমরা প্যারাগ্রাফ, স্টোরি, অ্যাপ্লিকেশন, ইমেল সেম এসএসসির সাথে আমাদের একটা মিল আছে। অ্যান্ড দ্যাটস গ্রাফ এন্ড চার্ট, অ্যাপ্রিসিয়েটিং শর্ট শর্ট পোয়েমস এন্ড স্টোরিজ। তো মোটামুটি এসএসসি এবং এইচএসসির সাথে কিছু কিছু জিনিস আছে এক্সট্রা, যেটা হচ্ছে আমাদের অ্যাপ্রিসিয়েটিং শর্টস, পোয়েম অ্যান্ড স্টোরিজ, এই জিনিসটা আসলে নাই। তো এখান থেকে আমাদের স্টোরি এবং পোয়েম পড়ে আমরা আসলে এর মূল অংশটুকু বা এটার আমরা সমালোচনা যেটাই বলি, বা এটার মূল ভাব জিনিসটা তুলে ধরার চেষ্টা করি আর কি, শর্ট করে। তো গ্রাফ এন্ড চার্ট, এটা আমরা কোনো কিছু একটা আমাদের দেয়া থাকে, সেটাকে আমাদের এক্সপ্লেন করতে হয়। এবং অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিটিং হিস্ট্রি, সেম সেম এসএসসির মতো এগুলো আমাদের লিখতে হয় আর কি, মোটামুটি অংশ। আর এখন রিপোর্ট রাইটিং, এটা আমাদের বলতে পারি যে এটা একটু এক্সট্রা, যেটা এসএসসি ছিল না। সো রিপোর্ট রাইটিং এ হয় কি, রিপোর্ট রাইটিং হয় কোনো একটা বিষয় দেওয়া থাকে, সেই বিষয়বস্তুর উপর আমাদের লিখতে হয়, বা এই বিষয়বস্তু সম্পর্কে আমাদের কিছু নেগেটিভ পজিটিভ বিষয়গুলো অ্যাড করতে হয়, বা কিছু আমাদের অপিনিয়ন ভিউ শেয়ার করতে হয়,
বা আমাদের বলতে পারি যে নেক্সট এটা থেকে আমরা কি শিখতে পারবো। তো মোটামুটি এগুলো নিয়েই আসলে রিপোর্ট রাইটিং কোনো একটা বিষয় তারপর একটা পত্রিকার মাধ্যমে লিখতে হয়। তো এই তো ছিল আমাদের রিটেন পার্ট। সো আমরা যদি খুব সামারাইজ করি, রিটেন পার্টের মধ্যে আমাদের যে এই যে লেখাগুলো আছে, এই প্যারাগ্রাফ, কম্পোজিশন, তারপরে লেটার, তারপরে ডায়লগ, এগুলো আসলে আমাদের আলটিমেটলি কি, এগুলো আমরা শিখে কি করবো। সো তো সবগুলোর পারপাসই একটা। সো আমরা আমাদের লেখার মান বা লেখার হাত বা ফ্রি হ্যান্ড রাইটিংটাকে আমাদের এনরিচ করে। তো এগুলো সবগুলোর কনসেপ্ট একটাই, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কিছু জিনিস আছে সেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থ্রু আউট দা ইন্টার লাইফে আমাদের কাজে লাগে। যেমন আমরা যে অ্যাপ্লিকেশনের কথা যদি বলি বা ইমেলের কথা বলি, এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু অনেকটাই কাজে দেয়। আমাদের অফিসিয়াল কাজ বা যে কোনো প্রয়োজনে এগুলো আমাদের লিখতে হয়। তো আমরা যদি এগুলা সম্পর্কে বা এগুলার যদি প্যাটার্ন সম্পর্কে আমরা আগে শিখে থাকি, তখন আমরা যে কোনো সময় পরিস্থিতি যখন আসে তখনই আমরা ইনস্ট্যান্ট লিখে দিতে পারি। তো এখানে একটা হেল্প করে। আর আর বাকি অংশগুলো হেল্প করে মূলত আমাদের রিটেনটাকে, আমাদের রাইটিং সাইডটাকে আমাদের স্ট্রং বা এনরিচ করতে। তো ইন এ শর্ট আমরা যদি সামারাইজ করি, এসএসসি এবং এসএসসি লেভেলের যে রিটেন অংশগুলো আছে বা রিটেন আইটেমগুলো আছে, তো সকলগুলোই আমাদের আসলে ইংলিশ সেকেন্ড পেপার আমাদের পার্ট ওয়ানে যে আলোচনা করছি, পার্ট ওয়ানে যদি আমরা পার্ট ওয়ান যদি ভিডিও দেখে থাকি আমরা, তো পার্ট ওয়ানে আমাদের বলা হয়েছে খুবই খুবই ফোকাস বা খুবই স্ট্রংলি বলা হয়েছে যে আমরা এই যে গ্রামাটিক্যাল আইটেমগুলো শিখি, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রিটেন বাক্য লেখা বা ইংরেজিতে বাক্য লেখা নির্ভুলভাবে। তো এখানে আমরা সেই রিটেন অংশটাতে আমরা সেটার প্রতিফলন দেখতে পারবো আর কি। তো এটা ছিল আমাদের রিটেন পার্টের বিষয়। তো আমরা মোটামুটি এখন পর্যন্ত তিনটা পার্টে বিভক্ত করা হয়েছে এবং তিনটা পার্টে আলোচনা করা হয়েছে যে আসলে আমার ধারাবাহিকভাবে আমাদের সিলেবাস সম্পর্কে এবং এই সিলেবাসের মূল উদ্দেশ্য কি। তো সিলেবাস আমরা আমাদের দেওয়া হয়েছে, এগুলো থেকে আমরা কি শিখতে পারবো বা কিভাবে শেখা উচিত, কি মাথায় নিয়ে শেখা উচিত, একটা ক্লিয়ার ধারণা আমরা পেয়ে গেছি মোটামুটি। তো এই ক্লিয়ার ধারণা থেকেই আমাদের নেক্সট স্টেপ। সো আমাদের নেক্সট স্টেপস হচ্ছে, তো আমরা এখন চলে যাব গ্রামারের ভিতরের দিকে, যেগুলো আমরা বলতে পারি যে ইংলিশ গ্রামার বা আমাদের এই যে নির্ভুলভাবে সেন্টেন্স তৈরি করা, এগুলো আমাদের শেখার জন্য কি কি আমাদের নিয়ম শৃঙ্খলা আছে বা কি কি স্ট্রাকচার বা কি কি গ্রামাটিক্যাল আইটেম গুলো আছে, সেগুলোতে আমরা চলে ভিতরে আমাদের ডুবে যাওয়ার বিষয়। তো আমাদের রিটার্ন বা আমাদের সিলেবাস সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে গেছি, সেটার পারপাস কি সেটা জেনে গেছি আমরা। এখন আমাদের টার্গেট হচ্ছে সেই পারপাসের জন্য আমাদের যা যা প্রয়োজন সেগুলো আমাদের শেখা। তো অবশ্যই আমাদের গ্রামাটিক্যাল আইটেমগুলো আমাদের শিখতে হবে। এখন গ্রামাটিক্যাল আইটেম শেখার জন্য আমাদের প্রথমে যেটা আমাদের নেক্সট, সো এই যে আমাদের পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, এটার আমাদের টাইটেল ছিল বা এগুলোর আমাদের বলতে পারি আমরা টপিক ছিল যে নো ইউর সিলেবাস। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অফ ইংলিশ, যেটাকে আমরা অন্যভাবে বলতে পারি বেসিক্স অফ ইংলিশ বা ইংলিশের বেসিক জানা। তো বেসিক আমাদের কিছু জিনিস আছে সেগুলো আমাদের মূল যে আমাদের গ্রামাটিক্যাল আইটেম সেগুলোতে যাওয়ার আগে এগুলো অবশ্যই জানতে হবে। তো নেক্সট আমরা ফান্ডামেন্টাল অফ ইংলিশ নিয়ে কিছু আলোচনা করব, সেখানে আমাদের কিছু ভিডিও থাকবে আমাদের মূল গ্রামাটিক্যাল আইটেমে যাওয়ার জন্য বা যাওয়ার আগে এগুলো অবশ্যই অবশ্যই আমাদের জানতে হবে, আমাদের এই গ্রামাটিক্যাল আইটেমগুলো ভালোভাবে বোঝার জন্য বা ক্লিয়ার বা কনসেপ্ট আনার জন্য। তো এই তো ছিল আমাদের মোটামুটি পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি সিলেবাস নিয়ে কথাবার্তা এবং আমাদের নেক্সট ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামার বা ফান্ডামেন্টাল অফ ইংলিশ বা বেসিক অফ ইংলিশ, সেটা আমরা বলতে পারি। তো এগুলো নিয়ে আমাদের আলোচনা হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট লেকচার। তো সেটার জন্য আমরা অপেক্ষা করি এবং সিলেবাস সম্পর্কে আমরা যদি কারো কিছু জানার থাকে আমরা একটু ভিডিওগুলো সবগুলো দেখতে থাকি এবং সিলেবাস সম্পর্কে আইডিয়া চলে আসবে। এবং আমাদের এগুলা অনেক সময় আমরা ইউটিউব থেকেও অফলাইন করে রাখতে পারি এবং ইউটিউবের ক্যাপশন দিয়ে রাখবো, ক্যাপশনে ইউটিউবের আমাদের চ্যানেলটা, সেখান থেকে আমরা অফলাইন করে নিতে পারি ইজিলি, আমাদের যে কোনো ফ্রি টাইম আমরা দেখে নিতে পারবো আর কি। তো এটা ছিল আমাদের মোটামুটি ইংলিশের একটা ওভারভিউ, বোর্ড সিলেবাস প্রিভিউ যেটাকে আমরা বলতে পারি। তো এই ওভারভিউ থেকে আমরা মোটামুটি যে জিনিসগুলা অবজার্ভ করতে পারলাম বা যে জিনিস আমরা ক্লিয়ার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রথমত কিছু গ্রামাটিক্যাল আইটেম আমাদের জানতে হবে। কিসের জন্য? সেটা হচ্ছে আমাদের রিটেন অংশটাকে এনরিচ করার জন্য, নির্ভুলভাবে বাক্য লেখার জন্য। এবং এই বাক্য লেখাটা যেন আমরা প্র্যাকটিসের মধ্যে থাকি বা প্র্যাকটিসের মধ্যে রাখতে পারি বা আমাদের টেস্ট করার জন্য, সেখানে টেস্ট করার জন্য সেখানে আমাদের রয়েছে হচ্ছে রিটেন অংশ। তো রিটেন অংশগুলো আমরা কিন্তু কখনো মুখস্থ করবো না, জাস্ট আমাদের আইডিয়া নিব এবং নিজের মতো করে লিখে নেব। তো এটাই আমাদের মেন পারপাস এই টোটাল সিলেবাসে। তো প্রথমে আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা জানা, যেটাকে আমরা বলি বেসিক্স গ্রামার। তো গ্রামার জানার পরে আমাদের এখন চলো আমরা লেখা
প্র্যাকটিস করি যে আমরা লিখতে পারি কিনা। তো আমাদের সর্বশেষ আমাদের পরীক্ষায় যখন ফার্স্ট পেপার দিই মোটামুটি কিছু গ্রামাটিক্যাল আইটেম সলভ করতে এবং শেষে এসে রিটেন থাকে। সেম জিনিস ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের কিছু গ্রামাটিক্যাল আইটেম থাকে, প্রথমে অ্যান্সার করতে হয় এবং শেষে এসে আমাদের কি থাকে, রিটেন পার্ট থাকে। সো আমাদের দুটোই আমাদের এখানে আসলে টেস্ট করা হয় যে আমরা আসলে নির্ভুলভাবে লিখতে পারি কিনা এবং কতটুকু লিখতে পারি বা কি পরিমাণ আমরা নির্ভুলভাবে লিখতে পারি বা কি কি কন্টেন্ট বজায় রেখে আমরা লিখতে পারি, সেটা আমাদের টেস্ট করা হয় রিটেন পার্টের বিষয়। সো এটা ছিল আমাদের মোটামুটি নো ইউর সিলেবাস থেকে কমপ্লিট একটা সিরিজ বলতে পারি। এবং আমাদের নেক্সট যে টপিক আসতেছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইংলিশ। সো ইনশাল্লাহ আশা করি যে এখান থেকেও আমরা মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পারবো, একটা গোছানো বা সাজানো একটা আইডিয়া পাবো যে আমাদের আসলে ইংলিশ শেখার জন্য পূর্ব শর্ত কি বা ইংরেজি গ্রামার শেখার জন্য পূর্ব বেসিক্স কি আমাদের জানতে হবে আগে। তারপর আমরা ইংলিশ গ্রামার নিয়ে খুব ইজিলি স্মুথলি আমরা শিখতে পারবো, কোনো ধরনের প্যারার সম্মুখীন হইতে হবে না আর কি। তো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো ফান্ডামেন্টাল অফ ইংলিশ। তো বা আমরা সেটাকে আমরা একটু সহজভাবে বলতে পারি যে ইংরেজির বেসিক্স বিষয়গুলো। তো আশা করি সেখানে আমাদের অনেকটাই হেল্প হবে ইংরেজি শেখার জন্য এবং অবশ্যই অবশ্যই আমাদের স্মুথ একটা জার্নি হবে ইংরেজি গ্রামার শেখার জন্য। তো আজ এই পর্যন্তই। আর সিলেবাস আমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি অথবা লিখে রাখতে পারি। তো ওকে, আল্লাহ হাফেজ, সি ইউ।